একটা দারুণ পেশেন্ট, ক্রনিক সিক হেডেক ফর লাস্ট 1 year। পেশেন্টটি বাংলাদেশ থেকে এসছে, বহু জায়গায় ঘুরেছে। পেশেন্টের মুখ দেখাবো না, জিভটাকে একটু জিভটা ড্রাই, পেশেন্টের ফাস্টও নেই আর কিছুই তেমন নেই। একটা ছেলে, 17 বছরের ছেলে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, থাইল্যান্ড সব জায়গায় ঘোরা হয়ে গেছে, তাই তো? কলকাতা সব ঘোরা হয়ে গেছে। এখন এখানে এসছে, আমি পেশেন্টকে পালসেটিলা দিচ্ছি। কেন দিলাম 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে? অনেক দিন ধরে ভুগছে পেশেন্টের দিকে। আমি দেখলাম মাইল্ড, মানে এতক্ষণ আমি কথা বলছি ছেলেটার সাথে, চুপচাপ নিস্তব্ধ, মানে তেমন কিছু যে 17 বছরের একটি ছেলে উত্তেজনা থাকবে বা ইরিটেবিলিটি থাকবে, সেগুলো তেমন আমি ঠিক পাচ্ছি না। এখন সিম্প্যাথি ফর আদার্স পালসেটিলাতে রয়েছে, কোম্পানি ডিসলাইক, মানুষজনের সাথে খুব একটা বেশি মেশেও না। আমি যেগুলো লিখেছি প্রত্যেকটা পেশেন্টকেই আমি সব কিছু লিখে দিই প্রেসক্রিপশানে, যেন অন্য কোনো ডাক্তারবাবুর কাছে গেলে তার অসুবিধা না হয়। কি ফাইন্ডিংস পেয়েছি? ব্লাড প্রেশারও নর্মাল, পালসও ঠিকই আছে, ওয়েটও ঠিকই আছে, এগুলো সবই মোটামুটি প্যারামিটার্সগুলো সব ঠিকই আছে, ক্লিনিক্যাল প্যারামিটার্স। পেন ইন হোল হেড, শিফটিং ইন নেচার, ইলেকট্রিক লাইক। আচ্ছা, আর হিস্ট্রিতে ছিল নিউমোনিয়া, লুজ মোশন ফর 1 year, আর্টিক এরিয়া মতো স্কিন র্যাশ দেখছি। আমি প্রবাবল ডায়াগনোসিস করেছি ক্রনিক সিক হেডেক। এদের রিপোর্ট হচ্ছে একটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকে নাকি শুরু হয়ে যায় এই মাথা ব্যথা, 1 বছর ধরে চলছে, বহু জায়গায় গেল, কিছুই হচ্ছে না। আমিও চেষ্টা করেছি, এবার দেখা যাক কি দাঁড়ায়। পেশেন্টটিকে আমি যা পেয়েছি, এছাড়া ফিয়ার অফ ডার্কনেস পালসেটিলার একটা মেন জিনিস। ইন্ট্রোভার্টেড, এটা হচ্ছে আমি ইন্ট্রোভার্টেড লিখেছি, ইন্ট্রোভার্টেড, মাইল্ড sensation of heat, perspiration 3+, need desire spicy and fatty food dislike। পালসেটিলা দিয়েছি এর উপরে আমি। এই পেশেন্টটির একটি হিস্ট্রি আছে লুজ মোশন ফর 1 year। লুজ মোশন, অনেক দিন জলপটি হচ্ছে, লুজ মোশন 1 বছর ধরে চলেছে। তারপর কোথায় গিয়ে ঠিক হয়েছে? শুনে নিন, কোথা থেকে শেষ হয়ে ঠিক হয়েছে লুজ মোশন? চেন্নাই অ্যাপেলোতে গেছে লুজ মোশন ঠিক করতে। এবার বুঝুন ঠেলা। আচ্ছা, তারপরে এক একটা জায়গায় এক একটা হয়েছে। তবে এর চোখের পাওয়ারটা অদ্ভুত টাইপের। আমি সেই জন্য একজন অপথ্যালমোলজিস্টকে রেফার করেছি, একজন MBBS MS অপথ্যালমোলজিস্টকে। তার ওপিনিয়নটা আমার দরকার। উনি কলকাতার থেকেই কোথাও দেখিয়ে নেবেন বলেছেন, এবং চশমা টশমা বানিয়ে নিয়ে যদি যেতে পারেন ভালো। আবার তো নাহলে বাংলাদেশ থেকে আসতে হবে। এই যে ব্যাপারটা, এটা প্রবলেম আমার। যদি চোখের, যদি অনেক সময় চোখের থেকে হেডেক হয়, চোখ যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে, আমার এই ওষুধ কাজ করে যাবে আশা রাখি। আর বাকি তো পেশেন্ট যখন খাবে তখন আমরা বুঝতেই পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।